হচ্ছেন এই গ্রামের বিদ্যালয়ের শিক্ষক রাতুল মাস্টার। কিছুদিন হলো এই বিদ্যালয়ে শিক্ষকতা পেয়ে এই গ্রামে আসেন। একদিন বিকালে এই গ্রামের এক চায়ের দোকানে বসে কিছু মানুষের সাথে আড্ডা দিচ্ছে। হঠাৎ কথায় কথায় একজন বলে উঠলেন, মাস্টারজি, আপনি কি ভূত পেতে বিশ্বাস করেন? কি বলছেন এইসব? ভূত বলে কিছুই হয় না, এইসব মানুষের মনের ভুল। মাস্টারের এই কথা শুনে পাশ থেকে আরেকজন বললেন, না মাস্টার মশাই, আমাদের এই গ্রামের শেষ প্রান্তে একটি পোড়াবাড়ি আছে, যেখানে প্রায় দিন রাত্রিবেলায় নাকি নানা রকম শব্দ শোনা যায়। গ্রামবাসীরা মনে করে সেখানে নাকি ভূত আছে। কি বলছেন এসব? ভূত বলে কিছুই হয় না, ওখানে হয়তো কোনো চোরের দল লুকিয়ে আছে, যারা আপনাদের ভয় দেখায় ভূত সেজে, যাতে আপনারা ভয় পায়ে আর ওইদিকে না যান। এতে ওদের অবৈধ কাজ ভালো মতো চালিয়ে যেতে পারে। নানা মাস্টার মশাই, ওই পোড়াবাড়ির আশেপাশে গ্রামবাসীরা অনেকেই দেখেছেন সাদা কাপড় পরা কাউকে। গ্রামবাসীদের এইসব কথা শুনে রাতুল মাস্টার বলে উঠলেন, গিয়ে দেখতেই হয় ওখানে কি আছে। আমি আজ রাতেই যাব ওই পোড়া বাড়িতে। রাত্রিবেলাতেই মাস্টার মশাই হাতে একটি হেরিকেন নিয়ে বেরিয়ে পড়ল সেই পোড়াবাড়ির উদ্দেশ্যে। চারিদিকে গভীর নীরবতা আর আশেপাশে ঘুটঘুটে অন্ধকার। রতন মাস্টারের মনে হচ্ছে যে এই হাতের হেরিকেনটি নিভে গেলেই এই গভীর অন্ধকার তাকে গিলে খাবে। বেশ কিছুক্ষণ হাঁটার পরেই তিনি সেই পুরো বাড়ির গেটের সামনে পৌঁছালেন। বাড়িটির পরিবেশ দেখে তার গাটা ছমছম করে উঠল। বাড়িটি প্রায় ভগ্নপ্রায় অবস্থা। বাড়িটির চারিদিকে আগাছায় ভর্তি। বাড়িটির অবস্থা সেরকম ভালো নয়, যেন বাড়িটির চারিপাশে থাকা গাছগুলো তাকে আষ্টে পৃষ্ঠে ধরেছে। আর বেশি কিছু না ভেবে মাস্টার সেই বাড়িটির ভগ্নপ্রায় গেটের পাশ দিয়ে বাড়িটির উঠোনে প্রবেশ করলেন। কিছুটা এগিয়ে যেতেই বাড়িটির সদর দরজা সামনে পৌঁছালেন মাস্টার মশাই। দরজাটির কাছে পৌঁছাতেই হঠাৎ করে বিরাট শব্দে দরজাটি খুলে গেল। তিনি একটু চমকে উঠলেন। তিনি আস্তে আস্তে সেই বাড়ির ভিতরে প্রবেশ করলেন। বাড়ির ভিতরে প্রবেশ করতেই একটা শীতল ঠান্ডা হাওয়া তার গা ছুঁয়ে বেরিয়ে গেল। তার গাটা শিউরে উঠল। বাতাসে কেমন একটা ভ্যাপসা পচা গন্ধ। তিনি বাড়ির ভিতরের চারিপাশটি দেখতে লাগলেন। কিছুক্ষণ যাওয়ার পরে তার কানে ভেসে এলো একটি মিহি কান্নার শব্দ। তিনি সামান্য চমকে গিয়ে সামনের দিকে তাকালেন। তিনি দেখতে পেলেন সিঁড়ির উপরে কিসের যেন কালো ছায়া দেখা যাচ্ছে। মাস্টার মশাই মনে মনে ভাবলেন, এই বাড়িতে তো কেউ থাকে না, তাহলে এটি কার ছায়া দেখা যাচ্ছে। তিনি সেই সিঁড়ির দিকে এগিয়ে গেলেন ধীর পায়ে। তিনি দেখতে পেলেন সিঁড়ির উপরে সাদা শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। চোখ দুটো লাল আর মুখটা কি ভয়ঙ্কর। তার মুখে এক অদ্ভুত ভয়ঙ্কর হাসি। মাস্টার মশাই ভয়ে পিছিয়ে আসতে চাইলেন, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। তিনি চেয়েও পিছোতে পারছেন না। মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। ঠিক সেই মুহূর্তেই হেরিকেনের আলোটা দপ করে নিভে গেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। তিনি অনুভব করলেন পেছনে তার ঘাড়ে কার যেন শীতল নিঃশ্বাস পড়ছে। তিনি অতিরিক্ত ভয়ে আর আতঙ্কে সেই মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়লেন। পরের দিন সকালবেলায় তাকে সেই পোড়ো বাড়ির বাইরে অচেতন অবস্থায় গ্রামবাসীরা পান। এরপর থেকে মাস্টার মশাই আর কখনো সেই পোড়ো বাড়ির দিকে তো দূরের কথা, পোড়ো বাড়ির নাম মনে পর্যন্ত আনেনি। এই ঘটনার পরে গ্রামবাসীরা বুঝতে পারলেন সেই পোড়ো বাড়ির সমস্ত গল্প গুজব নয়, সেখানে সত্যিই কেউ আছে।